আমি আমার বিবিকে প্রহার করি আর কান্দে। কিছুক্ষণ পরে আমি মাথাটা উঠাই দেখি আমার বিবি আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ তুমি আমার স্বামীকে কবুল করে না। পর্দার ব্যাপারে এই ব্যাপারটা খুব জরুরি দরকার, কারণ সমাজের একটা মা যদি সুন্দর হয়ে যায়, আদর্শবান হয়ে যায়, তাহলে পুরা সমাজটা আদর্শবান হয়ে যায়। একটা ফ্যামিলির মা যদি ভালো হয়ে যায়, তাহলে ওই ফ্যামিলিটা ভালো হয়ে যায়। সমাজের মহিলারা যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজ ভালো হয়ে যায়। কারণ হলো একটা ঘরের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে পরিবেশটা পরিবর্তন করার জন্য একটা মেয়ে যথেষ্ট। কারণ একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝে আসবে। আমাদের চরমোনাইয়ের একজন মুরিদ, সে এমন অবস্থা ছিল, সে গাঞ্জা খাইতো, মদের আসর জমাইতো, গানের আসর জমাইতো। একবার যায় দেখা যায় তার ঘরের ভিতরে ছবি দেখার পরে তার চেহারার মধ্যে আর ছবির মধ্যে কোনো মিল নাই। তাকে প্রশ্ন করা হলে, ও ভাই এই ছবিটা কার? সে বলতেছে এই ছবিটা হলো আমার। প্রশ্ন করা হলো, আপনার ছবির সাথে আপনার চেহারার সাথে কোনো মিল নাই, দেখতেছি না কেন? কোনো মিল দেখতেছি না। ওই ভাইটা বলতেছে, ভাই ওই ব্যাপারটা, ওই ঘটনাটা অনেক দূরের ঘটনা, ব্যাপারটা অনেক কঠিন। কারণ এমন একটা সময় ছিল আমি এই ইসলামের মধ্যে ছিলাম না, পর্দা করতাম না, আমি গানের আসর জমাইতাম, মদ গাঞ্জা খাইতাম। কিন্তু আমার বিবিটা ছিল এমন একটা বিবি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো। আমি মদ গাঞ্জা খায়া মাতাল হয়ে যখন আমার বিবিকে দেখতাম, বিবি আমার তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে মাতাল হইয়া, সর্বপ্রথম আমার বিবির উপর আক্রমণ চালাইতাম। আমার বিবি কোন আক্রমণ শোনার পরে, পাওয়ার পরে, মার খাওয়ার পরে আমার বিবি কখনো প্রতিবাদ করে নাই, কখনো প্রতিবাদ করে নাই, কখনো বলেও নাই, ও স্বামী তুমি আমাকে কেন আক্রমণ করতেছো? এক পর্যায়ে এমন হলো, মারি আর মারি, বালিশের উপরে মাথাটা তোলার মাত্র দেখি আমি আমার বিবিকে প্রহার করি আর কান্দে। কিছুক্ষণ পরে আমি মাথাটা উঠাই দেখি আমার বিবি আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ কোন ঘরে আমাকে পাঠাইলা? আমি একজন নামাজি, আমি একজন তাহাজ্জুদ গুজার, আমাকে কোন ঘরে পাঠাইলা? মদখুর ঘরে, একজন মদখুরের ঘরে আমাকে বিবি হিসেবে পাঠাইলা। আয় আল্লাহ তুমি আমার উসিলায়, এই তাহাজ্জুদের নামাজের উসিলায় তুমি আমার স্বামীকে কবুল করে না। এমন অবস্থা যখন আমি দেখি, আমার বিবিকে আমি প্রহার করতে থাকি, মাথা লয়ে প্রহার করে মারি, কিন্তু আমার বিবি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়া দাও, আমার মতো নামাজি বানায়া দাও। এমন অবস্থা যখন দেখি, দেখা মাত্রই আমার বিবিকে ডাক দিয়া বলি, ও বিবি এতদিন যা করেছি সম্পূর্ণ ভুল করেছি। ও বিবি তোমার কাছে ওয়াদা দিলাম, আজ থেকে মদ খাবো না, আর তোমাকে কখনো প্রহার করব না। বিবিকে ডাকতে বলে, ও বিবি আমার জায়নামাজটা দিয়ে দাও, পানির বদনাটা দাও, আমি ওযু করব, তোমার মতো আমি নামাজ আদায় করব। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনাকে তো নামাজের জন্য আল্লাহ বানায় নাই, আপনাকে তো জায়নামাজের জন্য বানায় নাই, আপনাকে বানাইছে মদ খাওয়ার জন্য, আপনাকে বানাইছে আমার উপরে প্রহার করার জন্য। স্বামী বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার আর এই কথা বলে লজ্জা দিও না, এই কথা যদি বলো আমি দুঃখিত হব, কষ্ট পাবো, জলদি করে পানির ব্যবস্থা করো, আমি ওযু করব, নামাজে যাব। বিবি সঙ্গে সঙ্গে দিয়ে বলে, স্বামী আমার
তোমাকে তো আল্লাহ তাআলা নামাজের জন্য বানায় নাই, তোমাকে আল্লাহ তাআলা মদ খাওয়ার জন্য বানাইছে, তোমাকে আল্লাহ তাআলা গানের আসার জন্য বানাইছে। ও স্বামী আমার, তুমি কি করতেছো, কি বলতে চাচ্ছ? স্বামী বলতেছেন, বিবি আমার জলদি দে, পানির বদনা দিয়ে ওযু করব। তুই যেমন নামাজ পড়তেছিস আমিও তেমন নামাজ পড়বো, নামাজ আদায় করব। বিবি সাহেব জলদি করে পানির বদনা হাতে দিয়া ওযু করানোর পরে যাই নামাজটা হাতে দিয়া স্বামীকে বলতেছে, স্বামী ওই যে মসজিদ যান, ইমাম সাহেব ওযু করতেছে, তাড়াতাড়ি যান। বিবি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ, আমার স্বামীকে তোমার হাতে উঠিয়ে দিলাম, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়ে দিও আল্লাহ। এই ব্যক্তিরা এই বিবির মাধ্যমে, বিবির দোয়া, বিবির নামাজের কারণে একজন আল্লাহ আল্লাহ হইয়া চরমুনার মাহফিলে যাওয়ার পরে একজন চরমুনার মুরিদ হয়ে এবং মুজাহিদ হয়ে গেছে। কিভাবে সম্ভব হয়েছে? একজন বিবির কারণে, সব বিবির কারণে একজন স্বামী হেদায়েত পাওয়া যায়। এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা মার জরুরি হেদায়েত এবং ইসলামী শরীয়ত মতে চলা। যদি আমি চলতে পারি তাহলে আমার সন্তান মানুষ হবে, যদি আমি চলতে পারি তাহলে আমার স্বামী সহ মানুষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।